পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে গত সপ্তাহ থেকে সীমান্ত এলাকায় তুমুল সংঘর্ষ চলছে। কাবুলে বিমান হামলাকে কেন্দ্র করে প্রতিবেশী দুই দেশের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে সীমান্ত এলাকায় দুই দেশের সেনাবাহিনী ভারী অস্ত্র ও গোলাবারুদ নিয়ে ব্যাপক হামলা চালায়। সংঘাত শুরু হওয়ার পর দুই দেশ ৪৮ ঘন্টার যুদ্ধবিরতিতে যায়, যা পরবর্তীতে আরও ৪৮ ঘন্টা বৃদ্ধি করা হয়। তবে এই যুদ্ধবিরতির সময়সীমা শেষ হওয়ার আগেই আবারও বিমান হামলা চালিয়েছে ইসলামাবাদ। এদিকে দুই দেশের মধ্যে শুরু হওয়া সংঘাত ভয়াবহ আকার ধারণ করার মাঝে মধ্যস্থতাকারী হিসেবে এগিয়ে এসেছে কাতার। ইতিমধ্যে যুদ্ধবিরতি বিষয়ে আলোচনার জন্য দোহায় পৌঁছেছে পাকিস্তানের প্রতিনিধি দল। নীল মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। অন্যদিকে আফগান প্রতিনিধি দলও যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্যের দেশ কাতার বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইসরায়েল আগ্রাসন ঠেকাতে যুদ্ধের শুরু থেকেই ফিলিস্তিনি গোষ্ঠী ও ইসরায়েলি প্রতিনিধিদের মধ্যে আলোচনার জন্য মধ্যস্থতাকারীর দায়িত্ব পালন করে আসছিল দোহা। শেষ পর্যন্ত গাজায় যুদ্ধবিরতিতে সফল হয় কাতার। এরই ধারাবাহিকতায় এবার পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে যুদ্ধ বন্ধে জোর তৎপরতা চালাচ্ছে কাতার, যদিও বিষয়টি সম্পর্কে ব্যাপক গোপনীয়তা অনুসরণ করা হচ্ছে। এদিকে দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশের মধ্যে চলা এই সংঘাতে উভয়েরই বেশ ক্ষতি হয়েছে। নিহত হয়েছে ডজন খানেক মানুষ। পাকিস্তানের স্বেচ্ছাসেবী সংস্থা রেড ক্রিসেন্ট জানিয়েছে, শুক্রবার ৭ জনের মরদেহ ফেরত দিয়েছে আফগানিস্তান, যার মধ্যে ৫ জন বেসামরিক নাগরিক ও ২ জন নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছে। অন্যদিকে ইসলামাবাদের হামলায় অন্তত ২০ জন আফগান বাহিনীর সদস্য নিহত হয়েছে। মাহমুদুর রহমান সিয়াম, কালবেলা।